বাট আমার কাছে এই গাড়িটা দিনে অন এভারেজ 40 থেকে 50 কিলোমিটার চলে যেত। চলতে চলতে অন দ্য ওয়ে হঠাৎ করে এক্সেলেটার তার কেটে গেল। 125 সেগমেন্টে একটা ভালো লুক প্রেফার করে। এর ঢাকনাটাকে ওপেন করে আমরা ফুয়েল আপ করতে পারি। পেট্রোল কিন্তু এটাতে 12+12 করে ইউজ দেওয়া আছে। মোটামুটি 40 থেকে 35 মাইলেজ দিয়ে দেবে। অনেক সময় কি হয়, কোমরে ব্যথা হয়ে যায়। একবার ফুয়েল ট্যাঙ্কটাও লিক হয়ে গেছিল, তো সেটাকেও পুরো খুলে ভিতর থেকে রিপেয়ার করতে হয়েছিল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি টিভিএস এনটর্কের একটা ওনারশিপ রিভিউ। গাড়িটা নেওয়া প্রায় 3 বছর হয়েছে গাড়িটার বয়স, আর এটা গাড়িটা মোটামুটি 30,000 কিলোমিটার প্লাস চলে গেছে। তো এত দূর চালানোর পরে গাড়িতে কি কি অসুবিধা হয়েছে সেগুলো আমরা জানবো আজকে ওনারশিপের কাছ থেকে। তোমরা যদি গাড়িটা নিতে চাও তাহলে তোমাদের কি কি অসুবিধা হতে পারে, গাড়িটা যদি লং টার্মের জন্য কেমন হবে গাড়িটা, মানে তোমরা যদি লং টার্মের জন্য এটাকে নিতে চাও, কোথাও নিয়ে অফরোডে কোথাও নিয়ে যেতে চাও, বা গাড়ির মাইলেজটা কেমন দিচ্ছে, গাড়ির পারফরমেন্সটা কেমন, সেগুলো সবই বলবো আজকে ভিডিওতে। আর তার সাথে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারগুলো সব আলোচনা করব। দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে। তো চলো শুরু করি। বন্ধু হচ্ছে আমাদের গাড়ির ওনারশিপ, তো এর কাছ থেকে আজকে জানবো যে এত দূর চালানোর পরে ওর কী কী অসুবিধা হয়েছে বা কী কী প্রবলেম ফেস করেছে, সব কিছুই বলবে তোমাদেরকে। ফার্স্ট যেটা কোশ্চেন হচ্ছে, এই 125 সিসি সেগমেন্টে আরও আদার্স যে স্কুটি আছে সেগুলো বাদে তুমি এই গাড়িটা কেন চুজ করেছো? এই গাড়িটা চুজ করার কারণ হচ্ছে যে 125 সেগমেন্টে একটা ভালো লুক প্রেফার করে এনটর্ক টিভিএস। তার সাথে টিভিএস স্পেশালি কী হয়, এলইডি লাইটের উপর বেশি কাজ করে, যার কারণে লুকটাও ভালো, এর লাইট ব্রাইটনেসটাও খুব ভালো। তার জন্যই সেই সময় এই গাড়িটাকে চুজ করা হয়েছিল। শুনতেই পেলে যে গাড়িটা কী জন্য নিয়েছিল ভাই। গাড়িটা এত দূর চালানোর পরে গাড়িতে কেমন পারফরমেন্স দিচ্ছে, বা গাড়িটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা লং জার্নিতে, বা আরও যে গাড়ির পারফরমেন্সের ব্যাপারগুলো, যে তোমার অফ রোডে কেমন দিচ্ছে, বা লং জার্নি যদি কোথাও যাই তো সেগুলোতে কেমন পারফরমেন্স দিচ্ছে সেগুলো শুনে নিই। গাড়িটা স্পেশালি রেসিং মোডের আছে, তো যার কারণে রেসিং এডিশন থাকার কারণে গাড়িটাতে পাওয়ারটাও খুব ভালো। মানে 125 সেগমেন্টের এই স্কুটিটার অন্যান্য স্কুটির তুলনায় এর টার্নটা খুব ভালো, তো যার কারণে একে হাইওয়েতে চালাতে খুবই কমফোর্টেবল ফিল হয়। গাড়িতে কী কী প্রোস অ্যান্ড কনস আছে, মানে কী কী অসুবিধা বা সুবিধা হতে পারে সেগুলো এবার বলি তোমাদের সাথে। তো প্রোস যেটা বলি প্রথমে, যে গাড়িটা পারফরমেন্স কেমন দেয়, মানে তুমি হাইওয়েতে বা বা কোনো উঁচু রাস্তায় বা কোনো খারাপ রাস্তায় চালাও তখন গাড়িটা পারফরমেন্সটা কেমন দেয়? পারফরমেন্স বলতে খারাপ রাস্তায় এর হ্যান্ডেলিং সুবিধা হয়। যে কোনো স্কুটারে কী হয়, হ্যান্ডেলিংটা খুব ভালো হয়। কোনো রকম খারাপ রাস্তা, কোনো গ্যাদারিং বা কোনো ভিড়ভাট্টায় ট্রাফিকে কী হয়, হ্যান্ডেলিংটা খুব সুবিধা হয়। আর যেটা সুবিধা হয় এর ফুয়েলিংয়ের সময় কী হয়, এক্সট্রা করে এর সিটটাকে ওপেন করতে হয় না, যার কারণে গাড়িতে বসেই এখানে চাবি লাগিয়েই এর ঢাকনাটাকে ওপেন করে আমরা ফুয়েল আপ করতে পারি। মানে পেট্রোল পাম্পে গেলে কোথাও নামতে হবে না, যদি বসে থাকে পিছনে নামতে হবে না, হ্যাঁ না নেমে এটা ফিল আপ করা যায়। হ্যাঁ, ফিল আপ করা যায়। এটা একটা প্রোস, হ্যাঁ, ঠিক আছে। তাছাড়া এর স্পিডটা বাইকের মতোই 125 সেগমেন্টে স্পিডটা খুব ভালো দেয়, খুব ভালোই পারফরমেন্স থাকে এই গাড়িটার, তো তার জন্যই। সেগমেন্টে যত স্কুটার আছে তার হুম মধ্যে হুম এটা একটু পিকআপটা বেশি। হ্যাঁ, পিকআপটা বেশ ভালো। পিকআপের জন্য গাড়িটা মেইনলি নিতে চাও তাহলে অবশ্যই এটাকে নিতে পারো। হুম। গাড়ির যে হুইলগুলো আছে, মানে তোমার গাড়িতে আদার্স যে স্কুটি আছে সেগুলোতে সামনে বা পিছনে তোমার 10 ইঞ্চির হুইলস পাবে, কিন্তু এটাতে 12+12 করে হুইলস দেওয়া আছে। তো তোমার এটার জন্য তোমরা যখন খারাপ রাস্তায় বা কোনো লং জার্নিতে যাবে তখন গাড়িটা এই চাকাটার জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, প্রোসগুলো তো তোমরা শুনলে, এবার বলি এর কী কী কনস আছে। তো মেনলি গাড়িতে পাওয়ার থাকার জন্য তোমরা সবাই জানো যে গাড়িতে পিকআপ থাকলে এর মাইলেজটা একটু কমবে, তো মেনলি এর মাইলেজটা একটু কম পাবে তোমরা। বাকি আর কী কী কনস আছে সেগুলো ভাইয়ের কাছ থেকে শুনে নিই। এর প্রবলেমগুলো যেমন বললো যে একটা মাইলেজ, কারণ হচ্ছে যে 125 সেগমেন্টে যে ভালো পিকআপ থাকার কারণে একে ইজিলি তুমি 80-90 চালাতে পারবে, কিন্তু এর ইকো মোডটা হচ্ছে বিলো 60, তো 60 উপরে ইজিলি চলে যায়, যার কারণে মনে হবে না যে গাড়িটার খুব প্রেসার পড়ছে, পারফরমেন্স খুব ভালো যায়। তাছাড়া গাড়ি যদি সমস্যা দেখি, তো গাড়িতে কী হয়, প্রত্যেক 1 থেকে 2 মাস অন্তর অন্তর কিন্তু গাড়ির পেছনে 2,000 টাকা খরচ আছে। এই মেনটেন্যান্স বেশি একটা ইস্যু হয়ে দাঁড়ায়, কারণ হ্যাঁ, মেনটেন্যান্স চার্জটা একটু বেশি পড়ে যায়। তাছাড়া সমস্যা খুব হয়, যেমন কি এই স্কুটি, যে কোনো স্কুটি বা এই গাড়িকে হোক, এগুলো শর্ট রেঞ্জের জন্য ঠিক আছে, বাট আমার কাছে এই গাড়িটা দিনে অন এভারেজ 40 থেকে 50 কিলোমিটার চলে যেত, যার কারণে এতে মেনটেন্যান্স চার্জটা একটু বেড়ে যেত। যেমন এর যে এক্সেলেটার আছে, এক্সেলেটার তারটা কেটে যাওয়া থেকে শুরু করে কোনো সময় যে সিটের নিচে যে এর ফুয়েল ট্যাঙ্কটা আছে, ফুয়েল ট্যাঙ্ক লিক হয়ে যাওয়া, ঠিক আছে। তারটা কেটে গেছিল। হ্যাঁ, এক্সেলেটার 2 বার কেটেছে। কিভাবে সেটা, মানে চলতে চলতে? হ্যাঁ, চলতে চলতে অন দ্য ওয়ে হঠাৎ করে এক্সেলেটার তার কেটে গেল। আর এটা চেঞ্জ করা অনেক ঝামেলা, যে কোনো মেকানিক চেঞ্জ করতে চায় না, কারণ এর যে তারটা থাকে পুরো বডি খুলতে হয়। স্কুটির কোনো একটা কাজ করাতে গেলেই এর পুরো পার্টটা খুলতে হয়, যার কারণে এর মেনটেন্যান্স চার্জটা একটু বেড়ে যায়, যে কোনো মেকানিক কাজ করতেও চায় না। আর একবার ফুয়েল ট্যাঙ্কটাও লিক হয়ে গেছিলো, তো সেটাকেও পুরো খুলে ভিতর থেকে রিপেয়ার করতে হয়েছিল। তো অন এভারেজ 2 থেকে 3 মাসের মধ্যে স্কুটির পিছনে 2,000 টাকা এক্সট্রা খরচ থেকেই যায়। তো শুনলে ভাইয়ের কাছ থেকে, মানে তোমার স্কুটিতে একটু বাইকের থেকে মেনটেন্যান্স চার্জটা একটু বেশি থাকে,
মানে এর ছোট চাকা প্লাস এর ভিতরে যে টেকনোলজিগুলো আছে, মানে যে ফেয়ারিং টায়ার দেখতে পাচ্ছ, তো সব মানে কভার করা আছে। তো তোমরা যদি কিছু হালকা ফুলকাও যদি কিছু খারাপ হয়ে যায়, তো সেগুলোকে তোমার মেকানিক ঠিক সহজেই তাড়াতাড়ি খুলতে চায় না, তো সেগুলোর জন্য প্রবলেম হয় অনেক। সবই শুনলে তোমরা গাড়িটার ব্যাপারে কি কি প্রোস কি কি কনস আছে, বা তোমরা যদি নাও তো কেমন গাড়িটা মাইলেজ দিবে বা কেমন তোমাদের পারফরমেন্স দিবে। এবার শুনে নি ভাইয়ের কাছ থেকে যে গাড়িটা কি ও কাউকে সাজেস্ট করছে বা ওভারঅল এর পারফরমেন্সটা কেমন পেয়েছে, তো সেই হিসাবে ও কাদেরকে সাজেস্ট করছে। গাড়িটা স্পেশালি যারা দিনে 5 থেকে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে চালাবে তাদের জন্য পারফেক্ট হয়ে দাঁড়াবে, তাহলে মেনটেন্যান্স খরচটাও খুব কম পড়ে যাবে। আর যারা একটু হাইলি মানে পিক আপে টানবে না গাড়িটাকে, অলমোস্ট 40 থেকে 50 কিলোমিটার/আওয়ারে চালাবে, তাদের জন্য একটা বেস্ট মাইলেজও হয়ে দাঁড়াবে। মোটামুটি 40 থেকে 35 মাইলেজ দিয়ে দেবে। মানে ইকোনমি মোডে যদি কেউ ইয়েস, চালায় তাহলে ভালো হ্যাঁ, মাইলেজ দিবে। বিলো আর 60 চালালে 40 থেকে 42 43 ইজিলি মাইলেজ পেয়ে যাবে। বাট এর পিক আপ থাকার কারণে 80-তে চালালেই কিন্তু এর মাইলেজটা 30 থেকে 35 মাত্র পাবে। যার কারণে যারা স্পেশালি বাড়ির কাছে 5 থেকে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে দিনে চালাবে পার ডে, তাদের জন্য মেনটেনেন্স কস্টও খুব কম থাকবে অ্যান্ড গাড়ির যে পারফরমেন্স সেটা ভালো থাকবে এবং গাড়ির মেনটেনেন্স খরচটাও খুব কম থাকবে। তো তাদেরকেই সাজেস্ট করব যারা অল্প রেঞ্জে গাড়িটা চালাতে চাই তাদের জন্য বেস্ট। মানে যাদের লং জার্নি কম, মানে ডেইলি ধরো 4 থেকে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার মধ্যে যাওয়া আসা করে, তাদের জন্য ঠিক আছে। হুম। এবার যারা লং জার্নি যায় তাদের জন্য স্কুটি থেকে বাইকটা বেটার হবে। বেটার হবে। তাছাড়া সিটিং পোশ্চার, একে লং ড্রাইভে নিয়ে গেলে সিটিং পোশ্চার অনেক সময় কি হয়, কোমরে ব্যথা হয়ে যায়। আমারও হয়েছে এরকম যে দিনে 50 কিলোমিটার চালানোর পর দেখা যাচ্ছে যে কোমরে নিচের দিকে পেন ক্রিয়েট হয়ে যায়। মানে হ্যাঁ, sitting position হ্যাঁ, comfortable না স্পাইনাল একদম। স্পাইনাল পেন ক্রিয়েট হয়ে যায়। যার কারণে লং এর জন্য মোটেও বেস্ট না। বাট গাড়ির পিকআপ অনুযায়ী চলবে, বাট তোমার এক্সট্রা মেইনটেনেন্স খরচ হয়ে যাবে, আর সিটিং পোশ্চারটাও খুব অসুবিধা হয়ে দাঁড়াবে। তো ওভারঅল তোমরা শুনলে গাড়ির ব্যাপারে, ভাই সবকিছুই বললো যে ওর সাথে কি কি প্রবলেম হয়েছে, গাড়িটা নিয়ে কোথাও লং জার্নিতে যাচ্ছে তো ওর কি কি প্রবলেম হচ্ছে, বা পিঠে বা কোমরে যদি ব্যথা হয় লং জার্নিতে সেগুলোও বললো, মাইলেজ কেমন দেয় সেগুলোও বললো, সব কিছুই। তো ওভারঅল গাড়িটার প্রোস কন সবই জানতে পারলে। এবার তোমরা যদি গাড়িটা নিতে চাও তাহলে একবার শোরুমে গিয়ে অবশ্যই চেক করে দেখবে, যে চালিয়ে দেখবে যে গাড়িটা কেমন লাগছে তোমাদের চালাতে, তারপরেই তোমরা চুজ করবে। এই সেগমেন্টে আরও যেগুলো স্কুটি আছে সেগুলো চালিয়ে দেখবে, তো ওগুলোর মধ্যে তোমার যেটা পারফরমেন্স বেস্ট লাগবে বা তোমার যেটা ভালো লাগবে লুক থেকে শুরু করে সব কিছু, সেটা তুমি নিবে। এর আগে আমি ইয়ামাহা রেজেডার যেটা স্কুটি সেটার আমি রিভিউ দিয়েছিলাম, তো তোমরা যদি ওর সাথে এর কম্পারিজন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাইও, আমরা নেক্সট ভিডিওতে এর কম্পারিজনটা নিয়ে আসবো। আর তোমাদের কাছে যদি এই টিভিএস এনরক থেকে থাকে তাহলে তোমাদেরও যদি কিছু মনে হয় যে আমাদের কাছ থেকে কিছু ছুটে গেছে পয়েন্ট, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।